আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর এই ভিডিওটা আসলে মজার একটা ভিডিও। সার্ভো ড্রাইভ নিয়ে ভিডিও খুব কম আসে, কারণ সার্ভো ড্রাইভের যেহেতু মোশন সার্ভো ড্রাইভ, মানে সার্ভো তো অনেক ধরনের আছে, মোশন সার্ভো ড্রাইভ যেগুলো আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, সেই ধরনের সার্ভো ড্রাইভগুলোর কাজ একটু কম আসে। কারণ হলো গিয়া এগুলো নষ্ট যেমন কম হয়, আর এগুলো এখনও বাংলাদেশে এইভাবে নতুন মেশিনগুলোর সাথে ইনস্টল করা বেশি আছে, যে জন্য আসলে নষ্ট হওয়ার টাইম এখনও হয়নি। যে কোনো প্রোডাক্ট দেখবেন, যে কোনো প্রোডাক্ট একটা কান্ট্রিতে ইন হওয়ার পরে সেটা একটা টাইম লাগে সেটাকে রিপেয়ারিংয়ের জায়গায় বা মেরামত যে করানো হবে বা করায় কোম্পানি, সে একটা টাইম লাগে। যেমনটা আপনি 5 বছর একটা মেশিন চলছে, তারপরে আপনার আসলে এইগুলা রিপেয়ার সাইডে আসতে থাকে। ওকে, যেমন এখন বিএফডি দেখবেন সব ফ্যাক্টরিতে 2-4-5টা মাসে বা 2-1টা নষ্ট হয়। এমনও ফ্যাক্টরি আছে মাসে 20টাও নষ্ট হয়। তো 20টা বিএফডি যেখানে নষ্ট হয়, সেখানে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যে এখানে 100 ইনভার্টার আছে বা 200 ইনভার্টার আছে অলরেডি। এমন যদি হয় 2টা আছে, তো মাসে কি এখান থেকে আপনি একটা নষ্ট হবে না, কখনোই হবে না। তো এইখানে আমার আজকে যে বিষয়টা টপিকটা নিয়ে কথা বলা, সেটা হলো ডেল্টা ASD3 একটা মডেল, যা এখানে দেখেন এখানে লেখা আছে 220 ভোল্ট 1 কিলোওয়াট। খেয়াল করেন, 1 কিলোওয়াট মানে হলো গিয়ে 750 ওয়াট। তো 750 ওয়াট বা 1 HP যেটাই বলি, সেটার এখানে আমার এখানে এটার ভিতরে কিন্তু আসলে এই পাওয়ার কাটটা নাই। এটা একটা পাওয়ার কাট, সাথে সিপিইউ কাট লাগানো আছে, যেখানে বাটনগুলো আছে সিপিইউ কাট লাগানো আছে। তাই এইগুলো আসলে আমরা রান করার পরে, যেহেতু রিপেয়ারিং ভিডিও, তো আমরা আসলে এটা রিপেয়ার করার পরে আপনাদের এই কমপ্লিটলি বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখন যেটা আলোচনা করব সেটা হলো রিপেয়ারিং সম্পর্কে ধারণা দিব। তো রিপেয়ারিং সম্পর্কে ধারণা দেওয়ার আগে আমার কাছে দেখতেছেন 3টা ক্যাপাসিটর আছে, 400 ভোল্ট এবং কি 560 ইউএফ এর। ওকে, আর এইখানে একটা ক্যাপাসিটর আছে যেটা ব্রাশ ইউএফ 400 ভোল্ট 440। এখন 440 এখানে আপনার ক্যাপাসিটর মানি হলো এটা 220, যেহেতু 3টা দিছে, এটা 220 সার্ভো ড্রাইভ। তো এটাকে আসলে সিরিজ করে ওরা ইউজ করছে। যেহেতু 220, এখানে যদি আপনার 660 ভোল্ট থাকতো বা 600 ভোল্ট থাকতো, তাহলে 440 হইতো। এটা হলো এটার পাওয়ার কাট বলতে যেটার সাথে আইজিবিটি থাকে। তো আমি আইজিবিটিটা আপনাদের দেখাচ্ছি। এই হলো এটার আইজিবিটি, বা আইজিবিটি এটাকে বলা যাবে না, এটা হলো আইপিএম মডিউল। ওকে, এটা মিস্টুবিশি কোম্পানির একটা আইপিএম মডিউল। এখন দেখেন এই একটা ছোট জিনিস, সেই একগোড়া একটা সার্ভো ড্রাইভকে লোড সহকারে চালাচ্ছে এবং কি সুইচিংয়ের মাধ্যমে। তো এটা মেড ইন চায়না, বাট মিস্টুবিশি কোম্পানির আসলে ড্রাইভটাই মেড ইন চায়না। এটা আপনারা এই বডিটা দেখেই বুঝতে পারবেন, বা বডিটা দেখে বুঝতে পারতেছেন অলরেডি। দেখেন এখানে আসলে ভালো কোয়ালিটির ড্রাইভ। এটা অরিজিনালটা পরে নাই, ডেলটা আসলে অরিজিনাল হইলো গিয়ে তাইওয়ানের। তো এটা ডেলটা অরিজিনাল তাইওয়ান না, এটা হলো গিয়ে চাইনিজ কোম্পানির। ওকে, তো এইখানে এখন যেটা কথা বলবো সেটা হলো এই সার্কিট নিয়ে, সার্কিটের বিষয়ে আসলে সার্কিটের ভিতরে কি কি প্রবলেম হয়েছে বা কি প্রবলেম হয়, কোন জায়গায় সমাধানগুলো থাকতে পারে, সার্কিটটা আমরা এইভাবে আলোচনা করব। একটু ভিডিওটা বড় হইলেও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা এই ভিডিও সম্পর্কে ভিডিওতে ভালো কিছু শেখার চেষ্টা করব। তো সার্ভো ড্রাইভের একটা বিষয় খেয়াল করবেন, সার্ভো ড্রাইভে কিন্তু 2টা পাওয়ার লাইন থাকে। একটা আইপিএম মডিউল বা ড্রাইভের জন্য, ড্রাইভ মোটর লোডের জন্য, আর একটা পাওয়ার থাকে এই যে এখানে L1 L2। এটা হলো উপরে 3টা দেখেন হাই ভোল্টেজ, মানে যেটা মেইন ভোল্টেজটা। আর এখানে এই যে লাইন 1 লাইন 2, এটা হলো গিয়া সিপিইউ ভোল্টেজ বা এর পাওয়ার ভোল্টেজ। দেখবেন সার্ভো ড্রাইভের বেলা হয় কি, আপনি একটা ভোল্টেজ দিয়ে পাওয়ার আনতে হয়, একটা ভোল্টেজ দিয়ে ড্রাইভের পাওয়ার দিতে হয়। তো এইটা হয়েছে প্রবলেমটা কি, আগে রিপেয়ারিং ক্যান করতেছি সেটা আসলে জানা প্রয়োজন। তো এটা রিপেয়ারিং করতেছি এই কারণে, এটার ভিতরে হাই ভোল্টেজ ঢুকে গেছে। এটা আমরা বুঝলাম কিভাবে হাই ভোল্টেজ ঢুকে গেছে। অবশ্য কাস্টমার তো আপনাদের বলবে, তারপর আপনি কি সমস্যা হয়েছে এটা জানার জন্য যেটা বুঝতে হবে, সেই মেধাটা থাকতে হবে বা সেই নলেজটা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ কাজ করতে করতে। তো যেহেতু হাই ভোল্টেজ ঢুকছে, সেই জন্য এই যে নতুন ক্যাপাসিটি, আসলে ড্রাইভটা কিন্তু নতুন একেবারে, বা বোর্ড দেখলে আপনারা বুঝতে পারতেছেন একটু রাস্টও নাই। এই ক্যাপাসিটিগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো একবারে নতুন, বাট এটা হাই ভোল্টেজ ঢুকার কারণে এটা ফুটে গেছে। হাই ভোল্টেজ কি, মনে করেন আপনার ইন্ডাস্ট্রিতে 440 ইউজ হচ্ছে, 220 ইউজ হচ্ছে। তো আপনি 220 লাইনের জায়গায় অনেকে কি করে 3টা লাইন দেখেই মনে করে এটা 440 লাইন। 3টা ফেজ দেখে যেখানে ঢুকে RST লেখা থাকতে পারে, বা লাইন 1 লাইন 2 লাইন 3 লেখা থাকতে পারে, সেখানেই হাই ভোল্টেজ ঢুকায় দেয়। এরকমটা অনেক হয়ে থাকে। এটা আমাদের ইলেকট্রিশিয়ান যারা আছি আমরা অনেক সময় আমাদের মাথায় থাকে না। তো আমি এই জন্যই কিন্তু এই ইনফরমেশনগুলো দিয়ে থাকি, বা এইসব ধরনের ভিডিও করি, যেগুলো আসলে কাজ দেখানোর থেকে আমি মনে করি ইনফরমেশন দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সার্ভো ড্রাইভ বেশিরভাগ সময় 220 হয়ে থাকে, 3 ফেজ 220 110 করে 3টা ভোল্টেজ ঢুকবে, বা 2 ফেজ ঢুকতে পারে, নিউট্রাল ফেজ ঢুকতে পারে। ওকে,
এখন এটা আসলে নষ্ট হওয়ার কারণটা হলো হাই ভোল্টেজ, বাট হাই ভোল্টেজ নষ্ট হওয়ার যে কারণটা হাই ভোল্টেজ ঢুকলে সেটা আসলে কি কি সমস্যা তৈরি হতে পারে, ওকে সেইটা আমরা একটু দেখি। হাই ভোল্টেজ ঢুকলে কি কি সমস্যা তৈরি হতে পারে। তো হাই ভোল্টেজ যেহেতু এই মেন লাইন থেকে ঢুকছে, আমরা মাস্ট এটা মনে করতে হবে যে আমার এই ড্রাইভের সিপিইউ পার্টটা ওকে আছে। ক্যাপাসিটার 3টা ফুইটে গেছে, এর কারণ হলো গিয়ে হাই ভোল্টেজ যে ঢুকছে এটা হলো এই যে মেন লাইন থেকে ঢুকছে। মেন লাইনটা আমরা জানি যেহেতু ড্রাইভের সাথে কানেক্টেড বা আইজিবিটির সাথে কানেক্টেড, মেন লাইন ঢুকার সাথে সাথে কিন্তু ডায়োডে চলে যায়। এই যে এখানে দেখেন 2টা ডায়োড আছে, এই ডায়োড 2টা পাস হবে, ডায়োড 2টা পাস হয়ে তারপরে চলে যাবে কোথায়, ডিরেক্ট ক্যাপাসিটার বাস ভোল্টেজে। এই যে ক্যাপাসিটার বাস ভোল্টেজ, তো এই ডায়োডটা আসলে হাই ভোল্টেজ হলে ডায়োড কিন্তু হাই ভোল্টেজ লো ভোল্টেজ বুঝতে পারে না, ও শুধু বুঝতে পারে যে শর্ট সার্কিট বা অতিরিক্ত লোড। তো ও কি করছে, এখানে হাই ভোল্টেজ ঢুকার সাথে সাথে ও যেই সময়টা পাইছে সেই সময়টার ভিতরে বুঝতেই পারে না যে হাই ভোল্টেজ হয়ে গেছে, কারণ ওর কাজ হাই ভোল্টেজ চেক দেওয়া না। সেই জন্য ওই হাই ভোল্টেজ চেক না দেওয়ায় কি হয়েছে, এই যে ক্যাপ 440 ভোল্টেজটাকে ডিসি আউটপুট করে ফেলছে। তো ডিসি আউটপুট করার পরে কি হয়েছে, এই ক্যাপাসিটার তো বুঝতে পারতেছে যে হাই ভোল্টেজ কোনটা লো ভোল্টেজ কোনটা। দেখেন এখানে যেহেতু 400 ভোল্ট লেখা আছে, লিমিট লেখা আছে, তার মানে ও কিন্তু একটা লিমিটের ভিতরে থাকবে। তো ও কিন্তু বুঝতে পারছে যে হাই ভোল্টেজ হয়েছে, হাই ভোল্টেজ ও নষ্ট হওয়ার কথা, আর সেইটাই হয়েছে, এখানে নষ্ট হয়েছে। দেখেন ফুইটা গেছে, একেবারে ফুইলা গেছে 3টা ক্যাপাসিটার, যেহেতু 3টা ক্যাপাসিটার ভিতরে ঢুকছে। এরপরে হাই ভোল্টেজ হওয়ার পরে এর থেকে ডিরেক্ট চলে যায় আইজিবিটিতে বা এই যে আইপিএম মডিউলে, সেই আইপিএম মডিউলটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ এখানে হাই ভোল্টেজ ঢুকার কথা না, এখানে হাই ভোল্টেজ ঢুকে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এর সাথে কি কি নষ্ট হইতে পারে, এর সাথে এই যে এখানে মোসপেটটা আমরা চেঞ্জ করছি, দেখেন এই মোসপেটটা নষ্ট হইতে পারে, কারণ হাই ভোল্টেজ চেক দেওয়ার জন্য এখানে মোসপেটটা নষ্ট হবে মাস্ট। এরপরে এইখানে এই পিসিগুলো আমরা চেঞ্জ করব, পিসিগুলো আমরা খুলিনি, কারণ পিসিগুলো নষ্ট হয়েছে এই কারণে এইখানে যে সুইচিং আছে বা আইপিএম মডিউলটা আছে সেটা যেহেতু নষ্ট হয়েছে, সাথে হাই ভোল্টেজ লিকেজ ভোল্টেজটা এখানেও চলে আসছে, তো এইটাও নষ্ট হবে। তো এই আসলে জিনিসটা স্টেপ বাই স্টেপ যখন আমরা বুঝবো বা বোঝার চেষ্টা করব, তখন কিন্তু আমরা যে কোনো ধরনের সমস্যাগুলো সমাধান করতে একটু সহজ। কিভাবে কোন ভোল্টেজটা কোথায় ইন হয়ে কোথা থেকে কোথায় যাচ্ছে, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, আমরা যদি বুঝতে পারি যে পাওয়ারটা কোথা থেকে কোথায় যাচ্ছে যে কোনো সার্কিটের বা যে কোনো ড্রাইভের, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে পাওয়ারটা সমস্যা হইলে কোথায়, কোন পাওয়ারটা সমস্যা হইলে কোথায় সমস্যাটা তৈরি হতে পারে বা মেক হইতে পারে। তো এই 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 জিনিসটা আমরা আজকে এই টপিকটা আমরা এখানে শেষ করব, কারণ এখানে আমরা অলরেডি এটার সমাধানের একটা আইডিয়া আপনাদের দিলাম যে এখান থেকে এই সমস্যাটা হইতে পারে। তো আমরা বাকি কাজ করার পরে আমরা কিন্তু আসলে এটা নিয়ে আলোচনা করব কমপ্লিট হওয়ার পরে যে আমরা আর কোথায় কাজ করছি। বাট কাজের যে ভিডিওটা আমরা আলোচনা এই জন্য করি, আপনারা যদি শেখার মতো ইচ্ছা থাকে বা আপনারা যদি শেখার জন্য এই ভিডিওটা ফুল ওয়াচ করেন বা করে থাকেন, অলরেডি যেহেতু করে ফেলছেন, আপনাদের কিন্তু আইডিয়া দেওয়ার কারণ হলো যারা আইডিয়া নিয়ে কাজ করতে পারে তারাই প্রফেশনাল কাজের হয়ে থাকে, আর যারা কাজ দেখে দেখে করে তারা আসলে কাজের ওইভাবে পারদর্শী হয় না বা কাজ শেখার অতটা গুরুত্ব তাদের তৈরি হয় না। যারা আসলে এই আমার বলার থেকে সমাধান খুঁজে বের করতে পারবেন বা বলার থেকে সমাধান খোঁজার চেষ্টা করবেন, তারাই আসলে ক্যারিয়ারে কাজটা শিখতে পারবেন আমি মনে করি। এবং কি আমাকে এটা আসলে শেখানো হয়েছে আমার কাজের জন্ম থেকে, ওকে। তো এইটা আমি সবসময় আপনাদের শেয়ার করি। আমি চাইলে কাজ শেয়ার করতে পারি, কিন্তু কাজ শেয়ার করাটা আমি মনে করি পাবলিকলি অনেক মানুষের ভিতরে এটাকে খুব ইজি মনে হচ্ছে বা এটা আসলে একেবারে ইজি হয়ে যাচ্ছে। তা আমি চাচ্ছি কি, আমরা যেটা করতেছি অলরেডি আমাদের প্রত্যেকটা ডিভাইস ঠিক করার প্রপার একটা ভিডিও, যেটা আসলে 12 ঘন্টার 2 ঘন্টার 3 ঘন্টার 5 ঘন্টার হতে পারে, সেই ধরনের যে ভিডিওগুলো আছে সেটা আমরা আসলে আমাদের এডিটরের মাধ্যমে এডিট করে কমপ্লিটলি একেবারে 100% রিয়েল ভিডিও, যে ভিডিওগুলোর ভিতরে আসলে সমাধানটা 100% থাকে, কি কি কাজ করলাম কেন করলাম সেই ধরনের সমাধানটা আপনারা খুঁজে নিতে হলে আমাদের ওয়েবসাইট গিয়ে ভিজিট করতে হবে www.updateautomationvd.com। সেইখানে আপনি এই ভিডিওটা কমপ্লিটলি পেয়ে যাবেন, যেটা আসলে স্ট্যান্ডলি কাজ করার সময় ক্যামেরাটা অন থাকে, লাইভ ক্যামেরা, সিসি ক্যামেরার মতো, ওকে। সেখান থেকে আপনি ভিডিওটা ওয়াচ করতে পারবেন। তবে আপনাকে সেটা ব্যয় করতে হবে, সেটা আপনাকে কিনে দেখতে হবে, সেটা কেনার জন্য কত টাকা ধার্য করা হয় বা হয়ে থাকে, সেই কোন বিষয়টার উপরে কোন ধরনের টপিকের উপরে কয় টাকা চার্জ করা হয়ে থাকে, সেটা আসলে আমাদের ওয়েবসাইটে গিয়ে থাম্বনেলে যখন ক্লিক করবেন তখন আপনার থেকে এটা চেয়ে নিবে অটোমেটিকলি। আমাদের ওখানে গিয়ে নক করলেই বা আপনি যখনই ব্যয় করবেন ভিডিওটা দেখার জন্য ওয়াচ করতে চাবেন, তখন আপনি অটোমেটিকলি এটা বুঝে যাবেন বা পেয়ে যাবেন, আপনাকে নোটিফিকেশন বলে দেওয়া হবে কত টাকা এটার চার্জ, ওইখান থেকে আপনি দেখতে পারেন। এরপরে আমরা ইলেকট্রনিক্স কোর্স অলরেডি রান করে ফেলছি, আপনি কোর্স করতে চাইলে সেখান থেকে কোর্সও করতে পারেন, সেখানে কোর্সের ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনাদের যদি আপনার কোর্সে দেরি হয়ে যাচ্ছে বা একটা দুইটা ক্লাস মিস করছেন বা আপনি কয়েকটা ক্লাস মিস করে ফেলছেন, সেই ভিডিওগুলো কিন্তু সেখানে পেয়ে যাচ্ছেন। তো ভালো থাকবেন সবাই। আমরা এই ভিডিওটা কমপ্লিট করার পরে আমরা আসলে আবার দেখব যে এটা আসলে কী কী সমাধান আমরা খুঁজে পাইছি বা কী হয়েছিল, এবং কি রান করে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।